আসসালামু আলাইকুম। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন সাহাবীকে জীবন্ত শহীদ বলা হয়? সঠিক উত্তরটি হচ্ছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন্ত শহীদ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে বোরাক। কুরআনুল কারিমে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে আয়াতুল কুরসি। কোন তিনটি সূরা শয়নকালে পড়া অধিক ফজিলতপূর্ণ? সঠিক উত্তরটি হচ্ছে সূরা ইখলাস, ফালাক ও সূরা নাস। কোন সাহাবীকে উম্মতের আমানতদার উপাধি দেওয়া হয়েছিল? সঠিক উত্তরটি হচ্ছে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কোন মহিলা সাহাবীকে আল্লাহ তাআলা জিবরাইল এর মারফত সালাম পাঠিয়েছেন? সঠিক উত্তরটি হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ঈমানের শাখা কয়টি? সঠিক উত্তরটি হচ্ছে 70 এর অধিক। বিদআত কাকে বলে? সঠিক উত্তরটি হচ্ছে ইবাদতের নামে নতুন কিছু সৃষ্টি করলে তাকে বিদআত বলে। হুদহুদ পাখি কথাটির সাথে কোন নবীর সম্পর্ক আছে? সঠিক উত্তরটি হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর। যারা আল্লাহর উপর আন্তরিক বিশ্বাস রাখে তাদের কি বলে? সঠিক উত্তরটি হচ্ছে মুমিন। নিচের কোনটির সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মিল রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে অর্ধেক দুনিয়ার বাদশা। নিচের কোন মহিলা মুসা নবীর যুগে একজন আল্লাহ প্রেমী ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে বিবি আসিয়া। নিচে কোন কথাটির সাথে আরশে আজিম সম্পর্কযুক্ত? সঠিক উত্তরটি হচ্ছে আল্লাহর অবস্থান। রুহুল্লাহ কোন নবীর উপাধি ছিল? সঠিক উত্তরটি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম এর উপাধি ছিল। কারিমুল্লাহ কোন নবীর উপাধি ছিল? সঠিক উত্তরটি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম এর উপাধি ছিল। কোন ইবাদতকে জান্নাতের দরজা বলা হয়? সঠিক উত্তরটি হচ্ছে জিহাদকে, মানে যুদ্ধ করাকে। আজানের সময় কুকুর কি দেখে চিৎকার করে? সঠিক উত্তরটি হচ্ছে শয়তান দেখে। জিনদের আসল খাবার কি? সঠিক উত্তরটি হচ্ছে হাড়। নিচের কোন ধাতুটি পুরুষের জন্য হারাম? সঠিক উত্তরটি হচ্ছে সোনা।